জিজ্ঞেস করছে শাকিব খান সম্পর্কে আপনার কি ধারণা? সবাই সো গাইজ জিৎ লাইভে আসে, ওখানে হঠাৎ করে একজনে কমেন্ট করে, আপনি তুফান সিনেমার টিজার দেখেছেন? আপনার কি মনে হয় তুফান সিনেমার টিজার কপি করে বানিয়েছে? তারপরে জিৎ এরকম কিছু কথা বলে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। সো গাইজ তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও ভিডিওটিতে একটা লাইক করেননি তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। জিৎ যখন লাইভ আসে হঠাৎ করে একটা ছেলে যে কমেন্ট করে, আপনি তুফান সিনেমার টিজার দেখেছেন? তারপরে জিৎ বলে, আমি হ্যাঁ দেখেছি, কিন্তু টিজারটা কপি করে বানায়নি। আমি জানি শাকিব খানের টিজারটা দেখে মনে হয় যে কেজিএফের মানে ওটা কপি করেছে, কিন্তু আসলে না। আমি শাকিব খানের সাথে ফোনেও কথা বলেছি। ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গাই, অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। আদারওয়াইজ দেখুন, প্রতিযোগিতা তো সব জায়গায় আছে, সিনেমার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, স্পোর্টসের ক্ষেত্রে হোক, পলিটিক্সের ক্ষেত্রে হোক, যেখানেই যাক প্রতিযোগিতা থাকবেই। আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয় তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না। সেটা একে অপরকে হেল্প করে আরও কীভাবে বেটার করা যেতে পারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি যে ঈদ একটা বড় পিরিয়ড, সে বেঙ্গলে হোক, বাংলা সিনেমার জন্য হোক, বা ন্যাশনালি হোক। আমাদের ভারতে সুলতানও রিলিজ করছে, তো এখানে আমার জন্য শাকিব আর আমি একসাথে আসছি। ভারতে আমি আর সলমান খানও একসাথে আসি। তো সবার নিজস্ব জায়গা আছে। সলমান খান ইজ হিউজ বিগ স্টার, শাকিব বাংলাদেশে বড় স্টার। তো সেখানে আমি জানি যে শুনে এসেছি যে একটা দর্শক আছে যারা আমার কাজও পছন্দ করে। আশা করি তারা সিনেমা যদি ভালো লাগে তারা দেখবে। যেই সিনেমা ভালো থাকবে সে কটাই দেখবে। শুভেচ্ছা থাকবে প্রত্যেকটা সিনেমার জন্য। যদি প্রত্যেকটা সিনেমা চলে, ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি ভালো হবে।